السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم لعقبة بن عامر رضي الله عنه: أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام حضرات علماء کرام، আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের মুসল্লিয়ান এজাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করে ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতের মুক্তি কোন পথে সেটা জানতে চেয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেছিলেন, তোমার জবানকে হেফাজত করো, তোমার মুখের নিয়ন্ত্রণ করো, বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না। আর ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহকে স্মরণ করে কান্নাকাটি করো, তোমার গুনাহগুলোকে নিয়ে কান্নাকাটি করো, তোমার গুনাহের উপর কাঁদো। বলছেন কাকে? এমন এক সাহাবীকে, যে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় এবং গুনাহের ধারে কাছে যান না। বলছেন কাকে? এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তির সমতুল্য গোটা পৃথিবীর সমস্ত ওলি আবদাল, বড় বুজুর্গ আল্লাহওয়ালা যারা আছে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবীকে আরেক পাল্লায় রাখা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পাল্লা ভারী হবে। এই জন্যে হাদিস শরীফের মধ্যে এসছে যে কোনো সাহাবীর দান আর আমলগুলোর মধ্যে একটা হলো দান। সে আমলের সাথে পুরো উম্মতের আমলের তুলনা কিরকম? তোমাদের পরবর্তী কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, আর আমার সাহাবী একটা খেজুরের দানা পরিমাণ সামান্য জিনিস দান করে, তাহলে তার সওয়াবের মাত্রাটা উহুদ পাহাড় পরিমাণ সোনার চেয়েও, দানের চেয়েও বেশি হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে মান যেটা দিয়েছেন, মাপকাঠি যেটা দিয়েছেন, সেটা হলো আহসানুল আমাল, আকসারুল আমাল, আকসারুল আমালি আদাদা। এরকম আল্লাহ তাআলা বলেননি যে কার আমল কত বেশি সেটা আল্লাহ তাআলা দেখবেন, তা নয়। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি বাস্তব ফিল্ডে পরীক্ষা করে প্রকাশ করে দেবেন যে তোমাদের মধ্যে কার আমল উত্তম, কার আমল ভালো। কিয়ামতের দিন মাপকাঠি যেটা হবে সেটা হলো ভালোর, উত্তম হওয়ার মাপকাঠি হবে। মাপকাঠি এটা নয় যে সংখ্যা কার বেশি, নফল আমলের সংখ্যা কার বেশি, এটা নয়। বরং দেখা হবে যে আমলটা দেয়া হয়েছে সে আমলটার কোয়ালিটি কি। আজকে আমরা দুনিয়াতে যেমন চায়নার মাল আর জাপানের মালের মধ্যে পার্থক্য করি, আমরাই বলি এটা চাইনিজ, এটা জাপানিজ,
তাই এটার দাম এটার চেয়ে 4 গুণ বেশি। 4 গুণ বেশি হলেও মানুষ হাসি মুখে নিয়ে নিচ্ছে, বরং আবার অনেকে বলবে এটা 6 গুণ বেশি হলেও নিতাম। কেন? এটা স্থায়ী, মানে স্থায়ীর মতো জীবন পার করে দিবে, এত ভালো কোয়ালিটির। জয় ঝামেলা করবে না, 2 দিন পর পর সার্ভিসিং সেন্টারে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই জন্য এটা ভালো। দুনিয়াতে যেমন আমরা কোয়ালিটিকে, বুদ্ধিমান মানুষ কোয়ালিটির মূল্যায়ন করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি মানুষকে বুদ্ধি দান করেছেন তিনি বুঝি শুধু কোয়ান্টিটির মূল্যায়ন করবেন, তিনি তো কোয়ালিটি দেখবেন। হ্যাঁ, কোয়ালিটির সাথে সাথে যদি কোয়ান্টিটি বাড়ে তাহলে সেটার দাম স্বাভাবিকভাবে কোয়ালিটি সম্পন্ন ব্যক্তির কোয়ান্টিটি কম হলে তার তুলনায় বেশি হবে। কিন্তু দেখা হবে যেটা সেটা কোয়ান্টিটি নয়, মূলত যেটা দেখা হবে সেটা হলো কোয়ালিটি। এজন্যে আমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলে, আর সাহাবা ইকরামের কোনো একজন একটা খেজুর পরিমাণ, খোরমা পরিমাণ সোনা দান করেছেন, একটা খোরমা পরিমাণ জিনিস দান করেছেন, কোয়ালিটির দিক থেকে তার দানটা আমাদের চেয়ে অনেক বেশি। তো এই ধরনের লোক কোয়ালিটিটা বাড়ে কিভাবে? কয়েকটা জিনিসের দ্বারা কোয়ালিটি বাড়ে। এক, সুন্নাহ সম্মত হওয়ার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আছে, আমলটা রসুলের সুন্নত অনুযায়ী হলো কিনা, যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম আমলটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, রসুলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় সে আমলটা হলো কিনা, খোলাফায়ে রাশিদিনের তরিকা অনুযায়ী সে আমলখানা হলো কিনা, এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যে এটার দ্বারা আসলে খোলাফায়ে রাশিদিন এবং সাহাবার কথা বলছি আমরা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেঙে দিয়েছেন, ভেঙে ভেঙে বলেছেন। তাই আমরা বোঝার জন্য, পরবর্তীকালের লোকের বোঝার জন্য এটাকে এভাবেই বলে দিচ্ছি। কেন তাদেরকে এই অনুমোদন দেওয়া হয়েছে? যে তাদের তরিকা অনুযায়ী হলে সেটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে। এটার কারণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আমল করতেন না। তারা যেটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিষয়ের উপরেই আমল করতেন। খোলাফায়ে রাশিদিনকে মানার জন্য আল্লাহ রসুল কেন আদেশ করেছেন? যখন বাতিল ফিরকার প্রাদুর্ভাব ঘটবে এরকম সময়ে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে, এটা কেন বলেছেন? কারণ খোলাফায়ে রাশিদিন এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাস্ট এই পরিমাণ ছিল, আল্লাহ তাআলার তরফ থেকে তাদের ব্যাপারে গ্রিন সিগন্যাল এভাবে দেয়া ছিল যে এরা আপনার শেখানো এবং বাতলানো এবং শরীয়তের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলোকে যে পরিমাণ অনুধাবন করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে এবং বাস্তবায়ন করতে পারবে প্র্যাকটিক্যালি যথাসময়ে, এটা অন্য কেউ এরকম পারবে না। তাই এদেরকে মানা মানে রসুলকে মানা। আজকে যারা কোনো মাযহাবের ফলোয়ার হলে তখন বলে শিরিক হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হবে, মাযহাব কেন মানতে হবে? মাযহাব কি? মাযহাব হলো কন্ট্রাডিক্টেড হাদিস যখন দেখা দেয়, সামনে আসে কোরআনের আয়াত বা হাদিসের ভিতরে দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন হয়ে গেছে, অথবা অস্পষ্ট বিষয় রয়ে গেছে, অথবা এমন কোনো বিষয় যেটা পরিষ্কারভাবে কোরআন আর হাদিসে কোথাও পরিষ্কারভাবে উল্লেখ নাই, অথচ সেই বিষয়টা দুনিয়াতে এসেছে, সেটার সমাধানটা কি হবে? এটার ক্ষেত্রে তখন ইসলামিক স্কলার যারা হন, যারা সুপার ন্যাচারাল পাওয়ার অধিক করে রাখেন, আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, এই ধরনের মহামনীষী যাদেরকে মুজতাহিদ বলা হয়, মুজতাহিদরা এই সমস্ত বিষয়ের ব্যাপারে সমাধান দেন, দুটার ভিতরে মিল তৈরি করেন, অথবা দুটার ভিতরে কোনটা আগের কোনটা পরের এটাকে নির্ণয় করেন, অথবা দুটার ভিতরে কন্ট্রাডিক্টেড দুটা বিষয়ের ভিতরে কোনটা কোন প্রেক্ষাপটে আর কোনটা কোন প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটকে বুঝিয়ে দিয়ে তারপর নির্ণয় করে দেন। এনাদেরকে বলা হয় মুজতাহিদ। এই মুজতাহিদ, ক্ষণজন্মা মুজতাহিদ পৃথিবীতে হাতে গোনা কয়েকজন হয়েছে, তাদের মধ্যেও আবার
সকলের ইজতেহাদি সমস্ত বিষয় সংরক্ষিত নাই, সংরক্ষিত আছে 4 জনের ইজতেহাদের বিষয়গুলো। এবং সেই 4 জনের ইজতেহাদ আবার এককভাবে ইজতেহাদ তা নয়, তাদের শাগরিদরাও মুজতাহিদ ছিলেন। ইনারাও কি করেছেন, এই সমস্ত বিষয়ের মধ্যে তাদের ইমামের যদি কোনো বিষয় তার কাছে হাদিস না পৌঁছে থাকে তো সেটার সাথে সাথে সমাধান করে সেটার উপরে ফয়সালা করে দিয়ে গেছেন। ওটা ওই দৌরেই শেষ হয়ে গেছে, ওই সময়েই শেষ হয়ে গেছে এই সমস্ত গবেষণা, নতুন করে করার কোনো বিষয় নেই। এই সমস্ত সমাধানকৃত বিষয়গুলোকে নিয়ে যারা বর্তমান পৃথিবীতে নতুন করে আবার এক জোয়ার তুলতে চায়, এরা আসলে নতুন কিছু আনার মতো তো কিছু পায় না, গিয়ে সেই আগেকার ওই সমস্ত ইমামদের কওলগুলা আর দলিলগুলাকে নিয়ে লাফালাফি করায়, ভাব দেখায় যেন সে গবেষণা করে বের করেছে, কচু করেছে। সমাধানকৃত বিষয়গুলোকে নিয়ে যখন আবার খোঁজাখুঁজি চলতে থাকে তখন হয় কি, তখন নতুন নতুন যে বিষয়গুলো আসে সেই সমস্ত বিষয়গুলোর সুষ্ঠু সমাধান করার পরিবর্তে পুরনো জিনিসগুলো নিয়ে লাফালাফি করতে থাকে। আসলে নতুন বিষয়গুলো সমাধান করার ক্ষমতা তার কাছে নাই, এটাকে ঢাকা দেয়, আগেকার গুলাকে নিয়ে লাফালাফি করে। এখন যারা মাযহাব মানে তারা আসলে কি মানে? তারা গবেষকদের এক একটা টিম, বড় বড় টিমের যে সমাধানগুলোকে গোটা পৃথিবীর মানুষ উলামায়ে কেরাম একসেপ্ট করে নিয়েছেন যে না, এনাদের গবেষণার ধারা ঠিক ছিল এবং এনারা গবেষণা করার পরিপূর্ণ যোগ্য ছিলেন, এবং এই যোগ্যতার ভিত্তিতেই তাদের এগুলো মাযহাব চলার পথ হিসেবে মানুষ কি করেছে, ইখতিয়ার করেছে। যে সমস্ত বিষয়ের ভিতরে কোরআন আর হাদিসের মধ্যে অস্পষ্টতা রয়েছে বা যে সমস্ত বিষয়ের মধ্যে কন্ট্রাডিকশন দেখা দেয় বাহ্যিকভাবে, আগ পর মানুষ পরিপূর্ণভাবে জানে না, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে তাদের মতামতগুলোকে এখতিয়ার করার মধ্যে মানুষের মুক্তি আর কল্যাণ রয়ে গেছে। তারা কোরআন আর হাদিসের সঠিক পথ পাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভিতরেও কোড আছে, ব্রিটিশ কোড আছে, আমেরিকান কোড আছে। এই যে বিল্ডিংগুলো নির্মাণ করার ক্ষেত্রে ডিজাইনটা কিভাবে হবে, ডিজাইন মানে বাহ্যিক আকার আকৃতি দেখতে কেমন সেটা না, এটা দাঁড়াবে কিভাবে, আর্কিটেকচারাল ডিজাইনটা কিভাবে বাস্তবায়িত হবে, এটার ক্ষেত্রে ওখানেও মাযহাব আছে। আমেরিকান গবেষকদের মাযহাব আছে, ব্রিটিশ গবেষকদের মাযহাব আছে। কোনো সময় যখন ডিজাইন করে একজন ডিজাইনার, একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করেন, তো ডিজাইন করার ক্ষেত্রে এটা কোন কোড অনুযায়ী উনি করেছেন এটা বলে দেন। এটাও ঠিক, এভাবেও যদি হয় তো বিল্ডিং ঠিক থাকবে, ওভাবেও যদি হয় তো ওটাও বিল্ডিং ঠিক থাকবে, কোনোটাই ভুল নয়। কিন্তু এই 2 কোডের ভিতরে এমন করার অনুমতি নাই যে কিছু ব্রিটিশ কিছু আমেরিকান দুইটা মিলিয়ে তারপর একটা কোড তৈরি করে সে দাঁড় করিয়ে দিয়েছে, একসেপ্টেড হবে না। আপনি বুয়েটে টেস্টের জন্য দেন, ডিআইটিতে দেন, রাজুকে দেন, এরকম খিচুড়ি মার্কা যদি করেন যে আমি এই মাযহাব থেকে, আমেরিকান মাযহাব থেকে কিছু কোড নিছি আর ব্রিটিশ মাযহাব থেকে কিছু কোড নিছি, আমার কাছে এটা ভালো মনে হয়েছে, আমার কাছে এটা ভালো মনে হয়েছে, তাই নিয়ে আমি করে দিছি, গ্রহণ করবে না। কেন করবে না? খিচুড়ি করলে ধ্বংস হবে। আপনি অ্যালোপ্যাথিক থেকে কিছু নিলেন, অ্যালোপ্যাথিক ডাক্তারের ওষুধ খুব ভালো, তবে না ওষুধের ভিতরে আমি 5টা ওষুধের ভিতরে একটা এখান থেকে নিলাম, আরেকটা পাইনা ডাক্তার হোমিওপ্যাথিক থেকে নিলাম, আর আরেকটা নিয়েছি জড়িবুটি থেকে, এগুলো মিলিয়ে সবগুলোই তো ঠিক, তাই না হুজুর? এগুলো মিলিয়ে আমি ট্রিটমেন্ট করছি, করোনা ভালো হয়ে যাবে। বউ বলবে ডান্ডা দিয়ে গর্তে বের করে দিব। খিচুড়ি ওখানে হয় না, খিচুড়ি এখানেও হবে না। 4 মাযহাব হক, ধরে নেন এটা 4টা কোডের মতো। এনারা কোরআন হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য, যেই নীতিতে ওনারা ব্যাখ্যা করেছেন, যেই নীতির আলোকে ওনারা গবেষণা করেছেন সেই নীতি সহি, গবেষণা করার যোগ্যতাও এনাদের ওই পরিমাণ ছিল। আজকে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে ইকরামকে যদি আপনি একসাথে আনেন, যত স্কলার বলেন, আলেম বলেন, ডক্টরেট করবেন, সব যদি এক পাল্লায় আনেন, এক ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ঠ্যাঙের কাছেও যাবে না।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো পরের কথা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শাগরিদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার ঠ্যাঙের কাছেও যাবে না, সব নিয়ে আসলো, এক পাল্লায় রাখলো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ইলম কেমন ছিল, এটার সামান্য একটু ছটা আমরা দেখতে পাই ইমাম বুখারীর ভিতরে। এটা সামান্য ছটা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ইলম কেমন ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জ্ঞান কেমন ছিল, এটা সামান্য ছটা আমরা দেখতে পাই ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহির মধ্যে, ইমাম মুসলিমের মধ্যে। এনারা দুইজন ওনার ছাত্র, শুধু ছাত্র না, এমন ছাত্র যে আমরা হজরতের কাছে ইলম শিখতে পেরেছি, ওনার শাগরিদ হওয়ার গৌরব লাভ করতে পেরেছি, এজন্য গর্ব করতেন। আজকে যারা আমরা ইমাম বুখারী ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে অনেক উপরে রেখে কথায় কথায় আমরা বুখারীর, সেদিন আমাকে একজন ফোন করেছে, এই যে মহামারী সংক্রান্ত যে হাদিস, এই হাদিসটার নম্বর কত আমাকে অমুক জানতে চেয়েছেন। আমি বললাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি নম্বর দিয়ে গেছেন হাদিসের? নম্বর তো কালকে পরশুর মানুষরা দিছে। 3 শতাব্দী আগেও তো কোনো হাদিসের নাম্বারিং ছিল না যেটা এত নম্বর হাদিস, 2 শতাব্দী আগেও ছিল না। নাম্বারিং তো সহজ করার জন্য, সহজে বের করার জন্য পরবর্তী লোকেরা করেছে। 1000 বছর তো নাম্বার ছাড়া ছিল। আর নাম্বারকে মুখস্থ করে আমরা বুঝি ইয়ে করি। একজন হাফেজে কোরআনকে জিজ্ঞেস করেন, ঠোস হাফেজ, আর আগা গোড়া কোরআন শরীফ এক টানে সে পড়ে দিতে পারে মুখস্থ, মাশাআল্লাহ। এরকম একজন হাফেজকে আপনি জিজ্ঞেস করেন তো দেখি, চট করে জিজ্ঞেস করেন তো ভাই এইটা কত নম্বর আয়াত, উনি বলতে পারবেন না, আমরা বলতে পারবো না। কেন? আমরা কোরআনে কারিম যে পুরো আগা গোড়া মুখস্থ করি, আয়াত নম্বর ইয়াদ করে মুখস্থ করি না, এক টানে মুখস্থ করে থাকি। আপনি যদি ছেড়ে দেন টেপ রেকর্ডারের মতো বেরোতে থাকবে। কত নম্বর আয়াত আমার দরকার নাই, কোরআনে আছে কিনা আছে, বাস খালাস, এতটুকুই যথেষ্ট। একজন হাফেজে কোরআন বলে দিচ্ছে এটা কোরআন শরীফের আয়াত, আর কিছু লাগে না। কত নম্বর আয়াত কি কি, এটা যারা কম জ্ঞানী তাদের জন্য লাগে। যারা কিছু মুখস্থ করে, বেছে বেছে কিছু 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 করে রপ্ত করে, বাকিগুলো তার খবর নাই, এরকম লোকদের নম্বর মুখস্থ থাকে খুব বেশি। এগুলো নিয়ম। হ্যাঁ, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা কয় নম্বর আয়াত বলেন তো দেখি কোন সূরা, তাহলে আপনারা কিন্তু বলে ফেলতে পারবেন। কিভাবে বলবো জানেন? বলবো আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, 4 নম্বর আয়াত। যে 4 নম্বর আয়াত আপনি ঠাস করে বললেন, কিভাবে বললেন? সূরার আয়াতই 4টা, সূরার আয়াতই কয়খানা? ছোট ছোট 4খানা। তো সূরা আপনার মুখস্থ আছে, আপনি পটাপট গুনে গুনে ফেললেন, 4 নম্বর আয়াত, সূরা ইখলাসের 4 নম্বর আয়াত। কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ ধরেন জিজ্ঞেস করলাম ওয়ালা ইয়াখাফু উকবাহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা, আধা পৃষ্ঠার সূরা, বলতে পারবেন? মুখস্থ থাকলে বলার জন্য আপনাকে আধা মিনিট সময় লাগবে, কারণ আপনি গুনতে থাকবেন ওয়াশামসু দুহা ওয়াল কমারু ইদা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এখন 250-এর উপরে আয়াত সূরা বাকারার ভিতরে, একটা আয়াত থেকে দলিল দিচ্ছে উলামা ইকরাম। চট করে যদি আপনি জিজ্ঞেস করেন যেটা কত নম্বর আয়াত, বলতে পারবে? তো আয়াত নম্বর বলতে পারা না পারা এটা কোনো বড় জিনিস নয়। এটা তাদের কাছে বড় যাদের জ্ঞান এই বিষয়ে কম। তা আমি পরে বললাম যে হাদিসখানা আছে, নম্বর দিয়ে তো বুঝবা না, কারণ নম্বর এক একজন এক এক রকম দিয়েছে। কেউ কেউ তালিকাত গুলাকেও নাম্বারিং করেছে, বুখারীর হাদিসগুলোর ভিতরে যেগুলো তালিকাত আছে মুআল্লাকাত, সেগুলোরও কি করেছে, কেউ কেউ নাম্বারিং করেছে। যদিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী নাম্বারিং এর ভিতরে আসবে না। আবার নাম্বারিং এর ক্ষেত্রে আল্লামা বদরুদ্দিন আইনি, হাফিজ ইবনে হাজার আসকালানি, দুজনের নাম্বারিং এ কি আছে, তারতম্য আছে। পৃথিবীতে মোটামুটি 2 রকমের নাম্বার বুখারী শরীফের চলে। এখন আরেকটা বেরিয়েছে আলবানী সাহেব মিলে, 3 রকমের নাম্বারিং চলে। 3 রকমের নাম্বারিং একরকম না। অর্থাৎ ধরেন 1001 নম্বর হাদিসটা
আপনি যদি খুঁজতে যান তাহলে একজনের নাম্বারিংয়ে এক জায়গায় পাবেন, আরেকজনের নাম্বারিংয়ে আরেক জায়গায় পাবেন, আরেকজনের নাম্বারিংয়ে আরেক জায়গায় পাবেন, একই হাদিস হবে না। এটা তো সবাই জানে না। আপনি বলতে পারেন ইন্টারনেটে মাক্তাবায় সামেলা আছে, আমি সামেলা থেকে বের করে ফেলবো। এইগুলা কি বলতেছেন, সব বলার দরকারও নাই। তো আমি বলে দিলাম যে বাবা, কোনো মানুষ যখন হাদিস বের করে কোনো জায়গা থেকে, তখন চ্যাপ্টার ওয়াইজ বের করে। যারা জ্ঞানী তারা কোনো সময় নাম্বার দিয়ে দেয় না। এখন বাধ্য হয়ে নাম্বার দিতে হয় অনেক মানুষের কাছে, বিষয়টা যে আসলে সঠিক এটা বোঝানোর জন্য। কিন্তু এটা দেওয়া হতো না। 1000 বছর ধরে কি দেওয়া হতো? হাদিস নম্বর এত নয়, দেওয়া হতো এটা অমুক অধ্যায়ের ভিতরে আছে। বুখারী রহমতুল্লাহ আলাইহির অমুক অধ্যায়ের অমুক পরিচ্ছেদের ভিতরে এটা এই হাদিসখানা আছে। অধ্যায় এত, অধ্যায় নাম্বার, অধ্যায় এই, মনে করেন তাহারাত অধ্যায়, সালাত অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে পরিচ্ছেদের নাম এই, এবং এই শিরোনামের ভিতরে এই হাদিসখানা আছে। এভাবে দেওয়া হতো। তো বলছে যে আমার ভাই হাদিসটা চাচ্ছেন, তা আপনি যদি একটু নাম্বারটা দিয়ে দেন। আমি তখন এইখানে যে এই জায়গায় বসে আছি গাড়িতে। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে অধ্যায়ের নাম দিয়ে দিই, ওনাকে বের করে নিতে বলো। তো আমি অধ্যায় বলে দিলাম, বাব শিরাউল ইবিলিল হিম আবিল আজরব। এই বাবের মাথা হাতে তুমি হাদিস পেয়ে যাবে। এখন আমি যে বলছি, সে বলছে আবার বলেন হুজুর। তা আবার বললাম। তা আবিল আজরব যে বলছি, সে এটারে কি যে পড়তেছে। পরে বললাম তোমার পাশে যিনি আছেন উনি কি আলেম? বলছে না, আলেম না। তো আমি বললাম ঘোড়ার ডিম, তাকে আমি দলিল দিব কেন? দলিল বোঝার যোগ্যতা নেই, ওকে আমি কি দলিল দিব? ও কি ঘাটবে? বুখারী শরীফ লেখা হয়েছে গবেষকের জন্য, সর্বসাধারণের জন্য তো বুখারী শরীফ লেখা হয়নি। গবেষকের জন্য লেখা হয়েছে, যে গবেষণার পর্যায়ে পৌঁছবে তার জন্য বুখারী শরীফ উপকারী। ক্লাস 8-এর অ্যালজেব্রা ওটা যদি আমি 2 এর ছাত্রকে দিয়ে দিই তো কি অবস্থাটা হবে? যা হবে তাই হয়, দশাটা এখন তাই হচ্ছে। নিজে নিজে বুখারী শরীফ বুঝে যখন ঝামেলা হয়, ঝামেলা করে, নিজে বিপদে পড়ে, অন্যকে বিপদে ফেলে। কিন্তু হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কল্পনা করে দেখেন। ইমাম বুখারী কত বড় আলেম, আল্লাহু আকবার কবীরা, এবং কি পরিমাণ আমানতদার আলেম। নিজের ইলমের ব্যাপারে কি পরিমাণ দিয়ানত এবং আমানত রক্ষা করেছেন। এক জায়গায় গিয়েছেন অনেক বড় মুহাদ্দিসের কথা শুনে, উনি অনেক বড় নাম করা মুহাদ্দিস, অনেক হাদিস জানেন। যাওয়ার পরে দেখেন যে মুহাদ্দিস সাহেব অনেক দূর সফর করে গিয়েছেন, যে দেখেন মুহাদ্দিস সাহেব ঘোড়াকে ডাকছে এভাবে, আহ আহ, ঘোড়া ছুটে গেছে, এরকম ডাকছে। তো ঘোড়া আসলো, আসার পরে ঘোড়াকে ধরে ফেললো, হাতে কিছু নাই। তো এটা তো সারা দুনিয়ার সবাই করে, এটাকে কেউ ধোঁকা মনে করে না। এতটুকু দেখে ওখান থেকে ফিরে এসেছেন যে না, এখান থেকে হাদিস নেওয়া যাবে না। কেন? একটা অবলা জীবকে যে ধোঁকা দিতে পারে, সে নবীর হাদিস নিয়ে যদি ধোঁকাবাজি করে, আপনি কল্পনা করতে পারেন? মুহাদ্দিসিনে কিরাম যে হাদিস নিয়েছেন এক একজনের কাছ থেকে, কি পরিমাণ তাদের তাকওয়া, তাহারাত, বুজুর্গি এবং আমল এগুলাকে লক্ষ্য করেছেন, তারপর নিয়েছেন। আজকে যারা হাদিসের উপরে কথা বলে যে 200 বছর পরে লেখা হয়েছে, তো পাগল, তো বুঝেই না, জানেই না ইতিহাস সম্পর্কে কিছু, কিভাবে হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে, এক একজনের কাছ থেকে হাদিস গ্রহণের ক্ষেত্রে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করা হয়েছে, কল্পনাই করতে পারবে না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার জাহাজে করে সফর করছেন, যেহেতু বনেদি ফ্যামিলির ছিলেন। আজকে তো বনেদি ফ্যামিলির মানুষরা মওলানা সাহেব হওয়া নিষিদ্ধ হয়ে গেছে, কারণ কি পড়বে কি খাবে এটা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কারণ খাওয়ানোর পড়ানোর মালিক আজকে আমরা হয়ে গেছি। আল্লাহ এক বাড়ি দিয়ে দিছে দুনিয়াতে। G8 ওয়ালারা বলছিল না, আমাদের অর্থনীতির গতিকে থামিয়ে দিতে পারে, এমন কেউ নাই, 6 মাসও পার হয় নাই, আল্লাহ তাআলা এমন চড় দিছে। এই জন্য রিজিক কে দেয়? আমারটা কে দেয়? আমি যে আমার পুতের পিছনে খরচ করি, ছেলের জন্য মেয়ের জন্য বিল্ডিং বানিয়ে যাই, এটা করে যাই সেটা করে যাই, তারা চলবে, আমাকে দেয় কে? যে আল্লাহ আমাকে দেয় সেই আল্লাহ কি ফকির হয়ে গেছে না মরে যাবে আমার পুতের সময়?
মাদ্রাসায় পড়াইতে এত ভয় লাগে কেন? এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই, মাদ্রাসায় পড়লে নেশাখোর হবে না। এটা সবাই বলে, মাদ্রাসায় পড়লে সেখানে গিয়ে রক্তের ভিতরে কোনো বিষ ঢুকবে না। মাদ্রাসায় পড়লে আর যাই হোক না হোক ইফতিজার হবে না। আপনি বলতে পারেন উঁচু 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 দেখেছি, ও বাবার বাবা, লক্ষে 2-3টা আনলে এটা কোনো নজির নাকি? শতকরা হিসাবেও তো পড়ে না, যে শতকরা হিসাবে নষ্ট হয়ে গেছে 1%ও পড়াও মুশকিল। হিসাবটা কোনটার হয়? এক্সেপশন দিয়ে হয় হিসাব। তো এটা সব জানি, তারপরেও এটাও জানি যে যে কোরআন আর জ্ঞান শিখতেছে এটা অসাধারণ জ্ঞান, এটা আসমানি জ্ঞান, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আমাদের দুনিয়ার সমস্ত জ্ঞানের ভিতরে সন্দেহ মিশ্রিত আছে। নিউটনের সূত্র, এই সূত্রগুলো যে সবসময় চলবে তা নয়। আমরা এই কথা জানি যে এই সূত্রগুলোও পরিবর্তিত হতে পারে, আগামীতে আরও কোনো বড় বিজ্ঞানী এসে এটাকে চেঞ্জ করতে পারে, তার গবেষণায় নতুন কিছু ধরা পড়তে পারে, হতে পারে না? আমরা জানি। কিন্তু এমন এক কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন এক মহান কিতাব, কিতাবওয়ালা প্রথমেই একদম প্রথম কথা বলে দিচ্ছেন, এমন এক মহান কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এত বড় কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিলেন। বিশ্বাস করি যে আল্লাহ যা বলছেন সেটা ঠিক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে সন্দেহ কাতর হয়ে যায়। বাস্তবায়নের ক্ষেত্রে গেলে চোখের দেখাকে অস্বীকার করতে পারি না, কানের শোনাকে অস্বীকার করতে পারি না। অথচ সাহাবা একরামের যে মর্যাদা, এটার বড় মর্যাদার কারণ এটা ছিল যে তাদের ঈমানটা এরকম ছিল, চোখের দেখা ভুল, কানের শোনা ভুল, সকলে বলে ভুল, শুধুমাত্র ঠিক হলো আল্লাহ এবং রসুলের কথা। এটা ছিল ওনাদের ঈমান আর ইয়াকিন ছিল এইরকম ঈমান ইয়াকিন ছিল। বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নামের কথা শুনে আপনার কাছ থেকে আমাদের দিলে জান্নাত জাহান্নাম এমন ভাবে বসে গেছে, এখন যদি জান্নাত আর জাহান্নামকে আমাদের চোখের সামনে এনে তুলে ধরা হয়, আমাদের ঈমানের ভিতরে এক চুল পরিমাণ বৃদ্ধি হবে না। মানে চোখে দেখলে যতটুকু বিশ্বাস হতো তার চেয়ে বেশি বিশ্বাস আপনার কথার উপরে করেছি। আমরা পারি। আল্লাহ নবী যখন বলে দেন লা আদওয়া, সংক্রমণ নাই, এ কথা যখন আল্লাহ নবী বলে দেন, বাস্তবে আমাদের চোখের দেখা, বিজ্ঞানের গবেষণা, এগুলো দেখার পরে আমরা কি পারি এটাকে অস্বীকার করতে? এজন্যই বলি যেটাকে মুখতালাফুল আসারের ভিতরে যে আনা হয়েছে, এটা এই কারণে আনা হয় নাই যেটা সরাহাতান এটার মুখালিফ কোনো নস আছে, বরং লুজুমান কিছু মুখালাফাত পাওয়া যায়। এই মুখালাফাতগুলোর কারণে ফিররা মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদ, ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, এই সমস্ত রিওয়ায়াতগুলোকে তার মোকাবেলায় দাঁড় করানো হয়েছে মজমুনের কারণে, নতুবা লফজের দিক থেকে সরাহাতান কোনো কি নাই, খেলাফ কোনো নস একটাও দেখাতে পারবে না কেউ। তো বলছিলাম যে সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল এরকম। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি ব্লেম দিচ্ছে, কি মুহাম্মদ তুমি টাকা নিয়েছো, টাকা দাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি টাকা ধার নিয়েছি। তার মানে বোঝা গেল মুশরিকের কাছ থেকে, কাফিরের কাছ থেকে টাকা ধার নেওয়া না জায়েজ? না জায়েজ? বলেন না কেন? জায়েজ। মুশরিকের সাথে ব্যবসা করা না জায়েজ? না জায়েজ? হাদিস থেকে প্রমাণিত হলো মুশরিকের সাথে, কাফিরের সাথে লেনদেন করা না জায়েজ? না জায়েজ? তবে আমি করব আমার নবীর তরিকা অনুযায়ী। আমার মূলনীতি হবে আমার নবীর তরিকা অনুযায়ী। তো এখন বলছে হ্যাঁ তুমি চিল্লাচিল্লি করছে, টাকা ধার দেওয়া সময় বলেছে হ্যাঁ মুহাম্মদ তুমি নাও, কোনো অসুবিধা নেই, না 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 তুমি তো ভালো মানুষ। দেওয়ার উদ্দেশ্য ছিল পরবর্তীতে মুহাম্মদকে কি করবে? মানুষের সামনে বেইজ্জত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে তার টাকা তাকে দিয়ে দিয়েছেন, সময়ের আগেই দিয়ে দিয়েছেন, এবং শোধ করার সময় একটু বেশি করে শোধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, কারো কাছ থেকে ঋণ নিলে যখন ঋণ শোধ করতেন, ক্ষমতা থাকলে, সাধ্য থাকলে ওই সময়টায় একটু বেশি করে শোধ করে দিতেন।
একটু বেশি করে দিতেন, এটা তোমাকে হাদিয়া অতিরিক্ত। কিন্তু এই লোকের উদ্দেশ্য তো ভালো ছিল না। এ লোক জনসমক্ষে বলছে তুমি টাকা নিয়েছো, টাকা দাও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাকা নিয়েছেন তখনও কেউ দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাকা তাকে ফেরত দিয়েছেন তখনও কেউ দেখে নাই। রাসূল যে নিয়েছেন এটা তো উনি অস্বীকার করবেন না, এটা তো ওই লোক জানে। কিন্তু যখন উনি দিয়ে দিয়েছেন, এটাকে যদি সে বলে যে আমাকে তুমি টাকা দাও নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফাপড়ের ভিতরে পড়বেন কিনা। তার এটাই উদ্দেশ্য ছিল, তুমি টাকা নিয়েছো, টাকা দাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো তোমাকে টাকা দিয়েছি, তোমার মনে পড়ে না? অমুক সময় অমুক জায়গাতে এভাবে এত টাকা এরকম এরকম ছিল, আমি তোমাকে দিয়ে দিয়েছি, মনে পড়ে না তোমার? আমি তো তোমাকে দিয়েছি টাকা। না না, তুমি টাকা দাও নাই। কি বলো না বলো? সাক্ষীকে, সাক্ষী আনো। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী, আমি সাক্ষী আপনি টাকা দিয়েছেন, আমি দেখেছি। যখন এই কথা বলেছেন তো লোকজন তো জড়ো হয়ে গেছে, অন্যান্য লোকজন তো জড়ো হয়ে মজা নিচ্ছে। হযরত খুজাইমা যখন বললেন যে আমি দেখেছি আপনি টাকা দিয়েছেন, তো সাথে সাথে ইহুদির মুখ কালো হয়ে গেছে। আসলে তো টাকা সে পেয়েছে, এখন তো সাক্ষীও পাওয়া গেছে। ইহুদি এখন বলছে যে ও মনে হয় আমি ভুলে গেছিলাম, ভুলে গেছি, আসলে ব্যস্ত ছিলাম তো, মাথাটা অনেক বেশি বিজি ছিল, এই জন্য মনে ছিল না, সরি মোহাম্মদ, যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত খুজাইমাকে জিজ্ঞেস করলেন, খুজাইমা, তুমি তো দেখো নাই আমাকে টাকাটা দিতে, তুমি কিভাবে সাক্ষী দিলা? জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মতো জিনিস, জাহান্নামের মতো জিনিস, আখিরাতের মতো জিনিস, কবরের মতো জিনিস, সবকিছু আপনার এক কথার উপরে বিশ্বাস করেছি, যার উপরে গোটা আসমান জমিনের সমস্ত কথাকে বিশ্বাস করি। আর আপনি মনে করেন আপনাকে এই পরিমাণ চিনার পরেও আপনি টাকা তাকে দিয়েছেন কি দেন নাই এই ব্যাপারে আমার সন্দেহ থাকবে? আপনার কথা এই ব্যাপারে আমি বিশ্বাস করব না? আমি আপনার কথার উপরে বিশ্বাস করে বলেছি, আমি সাক্ষী দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ পেলেন, খুজাইমার ব্যাপারে এক্সেপশনাল ঘোষণা দিয়ে দাও। ইসলামী শরীয়তে কোনো বিষয় প্রমাণিত হওয়ার জন্য গ্রহণযোগ্য কয়জন সাক্ষী লাগে? মিনিমাম 2 জন সাবালক পুরুষ লাগে। ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য মানে যার আমানতের উপরে, যার দিয়ানতের উপরে, যার সততার উপরে আস্থা রাখা যায়, এরকম লোক কয়জন লাগবে? চোর এসে সাক্ষী দিলে হবে না, বাটপার সাক্ষী দিলে হবে না। ইসলামী খেলাফত যদি থাকতো তো মনে হয় অধিকাংশ মন্ত্রী মিনিস্টারের সাক্ষী গ্রহণযোগ্য হতো না। সবার না, অনেক ভালো মানুষ আছে, আলম সাহেব, আমাদের অনেকেই হয়তো বাতিল হয়ে যেত। এখন গ্রহণযোগ্য 2 জন সাক্ষী লাগবে কমপক্ষে কোনো বিষয় প্রমাণিত হওয়ার জন্য, অথবা 1 জন সাবালক পুরুষ, 2 জন সাবালিকা নারী। ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য গুণাগুণ সম্পন্ন, এরকম হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এই আদেশ পেলেন এবং জানিয়ে দিলেন, মান শাহিদা লাহুল খুজাইমা ফাহুয়া হাসবুহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। খুজাইমা যদি কারো ব্যাপারে সাক্ষী দেয়, কোনো ব্যাপারে সাক্ষী দেয়, সেখানে দ্বিতীয় সাক্ষী তালাশ করা হবে না, খুজাইমা একাই 2 জনের সমতুল্য। এটা কেন আসলো? আল্লাহ এবং তার রসুলের কথার উপরে তাদের ঈমান, বিশ্বাস এরকমই ছিল। এখানে খুজাইমা ছিলেন রাস্তায়, যদি রসুলের অন্য কোনো সাহাবী থাকতেন তারও এরকমই হতো। এবং বড় আজীব ব্যাপার, পরবর্তীতে যখন কোরআনে কারীম বিভিন্ন জায়গায় যে লিপিবদ্ধ করা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার সাথে সাথে কাতিবে ওহী যারা লিখতেন, ওহী লেখক সাহাবীদেরকে ডেকে এটা লিখিয়ে ফেলতেন। তখন তো আর কাগজ অ্যাভেলেবল ছিল না, সেটা কোনো সময় হাড়ের উপরে লেখা হতো, কোনোটা কাঠের টুকরার উপরে লেখা হতো, কোনোটা কয়লার উপরে লেখা হতো, কোনোটা কাগজের উপরে লেখা হতো। এভাবে এগুলো এক একজনের কাছে এভাবে সংরক্ষিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফতের আমলে এগুলোকে পুরোটুকুকে সব লিখিত আকারে, মুখস্থ তো সকলের কাছেই আছে, সাহাবায়ে কেরামের ভিতরে যারা হাফেজ তারা তো সব মুখস্থ আছেই, কিন্তু এটা মুখস্থের সাথে সাথে লিখিতটাও মুখস্থের সাথে পরিপূর্ণ মিলিয়ে কি করা, পেশ করা,
এটার জন্য যখন তাহকিক শুরু হলো, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব যখন দেয়া হলো, বলা হলো যে এটা কেউ এনে বললেই হবে না যে এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লিখেছি, না, এটা বলার পরে সাক্ষী দিতে হবে যে আমার সামনে আমি অমুকের কাছ থেকে পেয়েছি, এভাবে আমার কাছে সাক্ষী আছে, এভাবে দিতে হবে। তো 2 আয়াত নিয়ে বড় পেরেশানিতে পড়ে গেলেন। সমস্ত আয়াত নিয়ম নীতিমালা অনুযায়ী পাওয়া গেছে, প্রতিটা আয়াত গ্রহণের সময় 2 জন করে কমপক্ষে সাক্ষী নেওয়া হয়েছে। পরবর্তীতে 2টা আয়াতের ব্যাপারে হাফেজ, উনিও হাফেজ, সবাই হাফেজ, জানে এটা কোরআনের আয়াত, কিন্তু ওই যে নীতিমালা হযরত আবু বকর বলেছেন যে কমপক্ষে 2 জন সাক্ষী নিবা। এখন এখানে 2 জন সাক্ষী পাওয়া যাচ্ছে না, এখানে সাক্ষী মাত্র 1 জন পাওয়া যাচ্ছে, সেটা কে? হযরত খুজাইমা। আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকর বলেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুজাইমার ব্যাপারে এই কথা বলে গেছেন, মান শাহিদা লাহুল খুজাইমা, যার ব্যাপারে খুজাইমা সাক্ষী দিবে সেখানে সে একাই যথেষ্ট। এখন আপনি বলেন দেখি ইসলাম কি পরিমাণ সুরক্ষিত, আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ প্ল্যান ওয়াইজ। দেখেন আপনি কত বছর পরে গিয়ে হযরত খুজাইমার একার সাক্ষ্যে 1 আয়াত এখানে লিপিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিবে আল্লাহ তাআলা জানতেন। সেই ঘটনা রাসূলের যুগে এইভাবে ঘটিয়ে ওনার ব্যাপারে এই স্বীকৃতি এবং এই ফয়সালা দিয়ে দিয়েছেন। এখন কি মনে হয় ইসলাম এর ওর কিছু নেওয়া টুকলিফাই জিনিস, নাকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে নাজিল করা পরিপূর্ণ একদম নিশ্ছিদ্র এক শান্তিময় জীবন বিধান? এমন ছিল তাদের ঈমান, তাদের ইয়াকিন। তো বলছিলাম যে হযরত এই সমস্ত হাদিসগুলা যে সংরক্ষণ করেছেন মুহাদ্দিসিনরা, কিভাবে করেছেন কল্পনা করতে পারেন? তাদের এক একজনের আমানতদারি, এক একজনের দিয়ানতদারি, এক একজনের আমল কিরকম, এগুলো সব যাচাই বাছাই করে, তার জ্ঞান, তার স্মরণ শক্তি সব কিছু যাচাই বাছাই করে তারপরে তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। সামান্য একটু এরকম পাওয়া যায় এরকম ব্যক্তির যে উনি মাঝে মাঝে ভুলে যান, মাঝে মাঝে ভুলে যান, সবসময় সবকিছু ভুলে যান তা নয়, এই মাঝে মাঝে ভুলে যাওয়ার কারণে বলে দিচ্ছেন এনার স্মরণ শক্তির ভিতরে দুর্বলতা আছে। সব একদম সংরক্ষিত করে রেখেছেন ওনারা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাহাজে করে সফর করছেন, যেহেতু বনেদি ফ্যামিলির ছিলেন, এখান থেকে গিয়েছিলাম, হ্যাঁ, আমাকে খাওয়ায় আমার অফিস, আমার পোলাপেনরে খাওয়ায় আমি, খাওয়ায় কে? ওই সময় বনেদি ফ্যামিলির লোকরা দিন শিখত, ঈমান শিখত, কোরআন শিখত। তারা এটার ভিতরে শরফ আর মর্যাদা খুঁজত যে কার কাছে কোরআনের জ্ঞান কত বেশি আছে, তার কাছে হাদিসের জ্ঞান কত বেশি আছে, কার কাছে ফিকহের জ্ঞান কত বেশি আছে। এটার উপরে সম্মান নির্ণীত হতো ওই সময়। তো ওনার আব্বা বিপুল পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছিলেন। ওনার আব্বা অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইন্তেকালের সময় তার মাকে বলে গিয়েছিলেন, ইমাম বুখারীর মাকে, বেগম সাহেবা, আমার যে বিপুল পরিমাণ সম্পত্তি বা এই যে টাকা পয়সা যা তোমার কাছে রেখে গেলাম, এগুলোর মধ্যে 1 চুল পরিমাণ সন্দেহযুক্ত মাল নাই। এমন কোনো মাল এখানে নাই যেটা সন্দেহযুক্ত, মানে এটার ভিতরে সন্দেহ দেখা দিতে পারে ঠিক মতো এটা ইনকাম হয়েছে কিনা, না ভুল পথে হয়েছে, হালাল মাল। তোনার কাছে তখন 2 লাখ দিনার, কার কাছে? হযরত ইমাম বুখারীর কাছে। সফরে যাচ্ছেন হাদিস শেখার জন্য, জাহাজের সফর চলছে। 2 লাখ দিনার, 2 লাখ দিনার, 2 লাখ স্বর্ণ মুদ্রা, এক একটা স্বর্ণ মুদ্রা 1 তোলার উপরে, এখন 70,000 টাকা হলো তোলা। হিসাব করে নিন 2 লাখ দিনারের পয়সা কত হয়। 2 লাখ তোলাতে কত কেজি সোনা হয় আর তার টাকা কত হয়? 2 লক্ষকে 70,000 দিয়ে পূরণ দিলেই হয়ে যাবে, বেরোয় আসবে। এই পরিমাণ টাকা ওনার কাছে চলিতে। এটা জাহাজের সফর সঙ্গীদের ভিতরে একজন দেখে ফেলেছে যে ওনার কাছে হিউজ পরিমাণ এরকম টাকা আছে। আমাদের কোনো মৌলানা সাহেবের কাছে যদি সামান্য টাকা আসে, অথবা মৌলানা সাহেব যদি একটু ফিটফাট চলে, আমরা হাদিয়া দেওয়া বন্ধ করে দিই। কেন? ওনার তো টাকা আছে, তার মানে হাদিয়ার নামে যেটা দিই ওটা ভিক্ষা, ওটা আসলে হাদিয়া দিই না।
যারা হুজুরের কাছে টাকা হইলে হাদিয়া দেওয়া বন্ধ করে দেয়, এর অর্থ হলো যে যে হাদিয়া দিচ্ছিল সেটা আসলে হাদিয়া ছিল না, এটা ভিক্ষা ছিল, নামটা দিচ্ছিল হাদিয়া। আমার যখন গাড়ি হলো, আল্লাহ তাআলা প্রথম গাড়ি দিলেন, গাড়ি হওয়ার পরে দেখলাম আমার এমন অনেক ভাই হাদিয়া বন্ধ করে দিছে, যারা আগে আমার কাছে গাড়ি ছিল না তখন হাদিয়া দিত। ছোট বাসায় থাকি, মোটামুটি চলে, অনেক হাদিয়া দিত। তো যখন গাড়ি হওয়ার পরে তাদের হাদিয়াটা বন্ধ হয়ে গেল, অনেকের হাদিয়া চালু আছে, কিছু কিছু মানুষের বন্ধ হয়ে গেল, তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল। আপনারা মনে করেছেন যে এই জন্য খারাপ লেগেছে যে হাদিয়া বন্ধ হয়ে গেছে? না, এই জন্য খারাপ লেগেছে, তখন আমার কাছে প্রমাণিত হয়েছে ইনারা যে আমাকে দিতেন এটা আসলে আমাকে হাদিয়া দিতেন না, এটা আমাকে ভিক্ষা দিত। আফসোস, এদের সকলের হাদিয়ার টাকাগুলো কে কত দিয়েছে আমি লিখে রাখি নাই। যদি লিখে রাখতাম তাহলে আজকে যারা বন্ধ করেছিল তাদের সমস্ত টাকাগুলোকে আমি তাদের ভিক্ষাগুলোকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারতাম। আমি ভিক্ষা নিই না, হাদিয়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা নেন না, হাদিয়া নিতেন। হাদিয়া আপনার কোটিপতি বন্ধুকেও দিতে পারেন, বিলিয়নিয়ার বন্ধুকেও আপনি হাদিয়া দিতে পারেন, একজন গরিব ফকিরকেও হাদিয়া দিতে পারেন। হাদিয়া সকলকে দেয়া যায়, এটা বড় সম্মানিত শব্দ। তো বলছিলাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পরিমাণ টাকা যদি আমাদের কারো কাছে এই জমানায় থাকতো, তাহলে আমরা পুরা উম্মত ইজমা করে নিতাম এই লোককে টাকা দেওয়ার কোনো হাদিয়া দেওয়ার দরকার নাই। এই 2 লাখ দিনার ওনার কাছে থলিতে এক বেটা দেখে ফেলেছে। সে বেটা করেছে কি জানেন? ক্যাপ্টেনের কাছে যে অভিযোগ করেছে আমার 2 লাখ দিনারের এরকম এরকম একটা থলি এটা চুরি হয়ে গেছে। মানে বুঝতে পেরেছেন? মানে তার লোভ হয়েছে যে এই টাকাটা সে নিবে। কিভাবে নিবে? ইমাম বুখারী চোর হয়ে গেলে সে তো আগে কি করেছে, গিয়ে বিচার দিয়েছে। অতএব ক্যাপ্টেন তার কথাই বিশ্বাস করবে। তো ক্যাপ্টেন কি করলেন? সাথে সাথে সার্চ দিলেন, এত টাকা, আরে বাপরে বাপ, কয় কোটি টাকা হিসাব করেন। একদম উনি পুরো সার্চ দিলেন, পুরো জাহাজ তন্ন তন্ন করে খোঁজা হলো, ওইটা পাওয়া গেল না, ওই থলিটা পাওয়া গেল না। পরবর্তীতে এই লোক হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে এসে বলছেন, হযরত টাকাটা তো আপনার কাছে ছিল, আমি নিজের চোখে দেখছি, টাকাটা এত খুঁজে পাওয়া গেল না, আপনার বেডিং ফেডিং পর্যন্ত কেটে ফেলা হলো, তাও পাওয়া গেল না, কই রাখছিলেন আপনি টাকাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোথায় রেখেছি? চলো। নিয়ে গিয়ে দেখাইছেন টয়লেটের ভিতরে যে নালী আছে, জাহাজের তলা দিয়ে কোথায় যায়? সাগরে। এটা দিয়ে ফেলে দিয়েছি। তাকে বললেন, এই টাকা কোথায় ফেলে দিয়েছি? এই হোল দিয়ে সাগরে ফেলে দিয়েছি। সে লোক বলছে, আল্লাহু আকবার, এত টাকা আপনি সাগরে ফেলে দিলেন? উনি বললেন, শোনো, আমার উপরে যে মানুষের আস্থা বিশ্বাস ওলামায়ে একরামের পয়দা হয়েছে, তৈরি হয়েছে সারা জীবন দিয়ে, যে আমি হাদিসের ব্যাপারে একজন গ্রহণযোগ্য মানুষ, নবীজির হাদিস ক্যারি করছি, আমি এই সামান্য টাকার জন্য আমি আমার এই মর্যাদার ভিতরে আঁচড় আসতে দিব? রসুলের হাদিস আমার কাছ থেকে গ্রহণ করা হবে কি হবে না এটা নিয়ে মানুষ দ্বিমত করবে, এতটুকু করতে দিব? এটা আমি কোনোদিন করতে দিতে পারি না। এর চাইতে কোটি গুণ যদি আমার কাছে থাকতো, তাও আমি রসুলের হাদিসের বাহক আর ধারক, এতটুকুর পরিচিতি পাওয়ার জন্য আমি এতটুকু কোরবান করে দিতাম, আমার কোনো আপত্তি ছিল না। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত উঁচু মাপের মুহাদ্দিস, কিন্তু উনি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের সামান্য 6টা। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার জ্ঞানের সামান্য 6টা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির 6টা, ইলমের 6টা।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহির ইলমের 6টা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইয়ের ইলমের 6টা। এবং উনি নিজে বলেন যে আমি এমন কারোর সাথে আমার মুনাজারা হয় নাই কোরআন আর হাদিস নিয়ে যে আল্লাহ তাআলা আমাকে বিজয় দেন নাই। এবং যখন হাদিস নিয়ে আমার সাথে কথা হয়েছে, ফিকহ নিয়ে কথা হয়েছে, একটা পর্যায়ে তার চেহারা লাল হয়ে গেছে যদি আমার বিপরীতে কেউ থেকে থাকে। মা খালা মুহাম্মদ ইবনুল হাসান, একমাত্র মুহাম্মদ ইবনুল হাসান শাইবানিকে আমি কোনো সময় হারাইতে পারি নাই। ওনার উস্তাদ ছিলেন। আর এই মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শেষ যুগের মাত্র 4 বছরের শাগরেদ। এখন এই মাযহাবের উপরে কেউ আমল করলে তখন বলে মুশরিক হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এখান থেকে কিছু নিব, এখান থেকে কিছু নিব। আরে মুজতাহিদের দলিল বুঝার ক্ষমতাই যদি তোমার থাকে তাহলে তো তুমি মুজতাহিদ, তো তোমার তো তাকলিদ করার জরুরতই নেই। তো এখান থেকে মানলে তখন কি বলে কোনো সমস্যা নাই, এটা সমস্যা হয়ে যায়। আর এই হাদিসটা সহি, এই হাদিসটা এই হাদিসটা এই যে আপনি মানতেছেন, এটা আপনাকে কে বলছে? আপনি গবেষণা করে বের করছেন? হাদিসের সনদ বুঝে তারপরে আপনি বুঝছেন এই হাদিসটা সহি, সনদ পড়ার পরে আপনি বুঝছেন এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মালুল, আপনি নিজে সনদ গবেষণা করে বুঝছেন? না আলবানী সাহেব বলছেন, বাংলাদেশের অমুক আলে হাদিস শায়েখ বলছেন, ওই শায়েখ টায়েকের কথা শুনে আপনি কি করতেছেন? মানতেছেন। তো আপনিও তো মানতেছেন। কারো কপালে পুঁটি মাছ আর কারো কপালে নীলতিমি, সাগর পাড়ি দেওয়া দরকার। মাযহাব যারা মানতেছে তারা তো নীলতিমি আর হাঙর ধরে কি করতেছে? সাগর পাড়ি দিচ্ছে। আর কেউ সাগর পাড়ি দেওয়ার জন্য পুঁটি মাছ ধরছে। এই হলো পার্থক্য। তো সুন্নাহ অনুযায়ী যত বেশি আমল হবে তত বেশি এই আমলের কোয়ালিটি বাড়বে। মনে নাই মনে হয় আমরা কোত্থেকে কথায় গিয়েছিলাম? আমার মনে আছে আল্লাহর রহমতে, আপনারা ভুলে যেন না। সুন্নাহ কিভাবে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। সুন্নাহ মানে আমার সুন্নাহ, সুন্নাহ মানে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, সুন্নাহ মানে আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ। এক একজন সাহাবীর দাম এমনি বাড়েনি, তাদের আমলের কোয়ালিটি ছিল অসাধারণ। তারা এমন কোনো কাজই করতেন না যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামী শরিয়া দ্বারা অনুমোদিত নয়। এমন কোনো সাহাবী নাই যেই সাহাবীর থেকে কোনো ভুল হয়ে গেছে বা কোনো গুনাহ হয়ে গেছে অথচ দুনিয়া থেকে যাওয়ার আগে ওটা থেকে উনি তওবা করে যান নাই। আল্লাহ তাআলা ওনাদেরকে এই ব্যাপারে মাহফুজ করে নিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে খুশি, এরাও আল্লাহর উপর খুশি। এটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দিয়ে দেওয়ার পরে শেষ নেয়ামত যেটা আল্লাহ তাআলা জান্নাতের দিকে দিবেন সেটা হলো এই, আজকে থেকে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এইটা পাওয়ার পরে জান্নাতীরা যেই পরিমাণ খুশি হবে, সমস্ত নাজ নেয়ামত পেয়েও এত পরিমাণ খুশি আর কোনোদিন তারা হয় নাই। এই নেয়ামতটা আল্লাহ তাআলা সাহাবীদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এমনি দিয়েছেন। বলেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়ালজামা আলাইহিম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আল্লাহ তাআলা তাদের সাথে তাকওয়াকে সেঁটে দিয়েছেন, অ্যাটাচ করে দিয়েছেন সাহাবীদের সাথে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, এবং এরা এটার অধিক উপযুক্ত ছিল। আমি যে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি এমনি দিইনি, তারা এটার পরিপূর্ণ উপযুক্ত ছিল, যোগ্য ছিল, এবং তারা এটার অধিকারী ছিল, তাই দিয়েছি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের রূপ, চেহারা টেহারা, ধন সম্পদ এগুলা দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের হৃদয় দেখেন, তোমাদের আমল দেখেন। পরীক্ষাটা হৃদয়ের হয়, আমলেরও হয়, কলবেরও হয়। কলবের আমল এটা বেশি গুরুত্বপূর্ণ। বাইরে আমল খুব সুন্দর, কলবের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউ বসা আছে, আমল কবুল হবে? হবে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ,
আমি আল্লাহ তাদের এক্সামিনার, এদের এক্সাম আমি নিয়েছি। কিসের এক্সাম নিয়েছি? কুলুবাহুম, তাদের কলবের, তাদের হৃদয়ের। সাবজেক্ট কি ছিল? তাকওয়া। কি ছিল? তাকওয়া। ফলাফল লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ছোটখাটো ভুল যদি হয়ে থাকে সেটা আমি ক্ষমা করে দিয়েছি, কারণ জবরদস্তভাবে তারা পাশ করেছে এবং তাদের জন্য পরিপূর্ণ বিশাল সাফল্য আর বিনিময়। এই সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন। কাদের জন্য? এই জন্য সাহাবীদের সাথে অন্যদের তুলনা হবে হবে না। রসুলের সুন্নাহ বুঝতে হবে সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টিভঙ্গিতে। রসুলের সুন্নাহ আমল করতে হবে খোলাফায়ে রাশিদিনের দিক নির্দেশনা অনুযায়ী। যদি খোলাফায়ে রাশিদিনের দিক নির্দেশনাকে বাদ দিয়ে আমি সুন্নাহ বুঝতে চাই, বুঝতে হবে আমি রসুলের সুন্নাহ মানি না, আমি কিছু মানি কিছু মানি না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক বলে আমি। তো আমলের ভিতরে সুন্নত যত বেশি হবে, সুন্নত অনুযায়ী যত বেশি হবে, তত বেশি পারফেক্ট হবে আমল। 2, ইখলাস। আমলটার ভিতরে যত বেশি কার জন্য? আল্লাহর জন্য, আর কেউ নাই, শুধু আল্লাহ। এটা যত বেশি হবে তত বেশি তার আমলের ওজন বাড়তে থাকবে, কোয়ালিটি বাড়তে থাকবে। কোয়ালিটি যত বাড়বে ওজন তত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে তুমি ঠিক করে ফেলো, ইখলাসের সাথে পরিষ্কার করে ফেলো, খাঁটি করো। তোমার দ্বীনকে তুমি খাঁটি করো। যে আমল করো সে আমল শুধু কার জন্য? আল্লাহর জন্য। এই ইখলাস পরিপূর্ণভাবে লাভ করো, তাহলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল গুনবেন নাকি আমল মাপবেন? মাপের ভিতরে ওজন তৈরি হবে কি দিয়ে? ইখলাস দিয়ে আর সুন্নত দিয়ে। এজন্য সমস্ত আমল করব সুন্নত তরিকায়। যত বেশি সুন্নত তরিকায় হবে তত বেশি আমাদের আমল আল্লাহর কাছে মকবুল হবে। এখন মাশাআল্লাহ উবার চলতেছে, দেখলাম উবার মোটরসাইকেলও চলতেছে। উবার মোটরসাইকেলের পিছনে একদম বসে বসে যাচ্ছে, কোনো সমস্যা নাই। করোনা ওইখানে যাবে না। করোনা যদি যায় তো শুধু মসজিদেই আসবে। ধার্মিক একটা রোগ, সে অধার্মিক জায়গায় যায় না। আল্লাহ তাআলা এই বিশ্বাস থেকে আমাদেরকে মুক্তি দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা এই আপদ, এই দুর্যোগকে পুরো পৃথিবীর উপর থেকে উঠিয়ে নেন বলে আমিন। এজন্য নামাজের ভিতরে আমাদের দোয়া করা দরকার, আয় আল্লাহ ওই পরিবেশ দ্রুত তৈরি করে দাও যেন আমরা রসুলের সুন্নত অনুযায়ী নামাজটা আদায় করতে পারি, পাশাপাশি গায়ে গা মিশিয়ে আদায় করতে পারি। ওই ঈমান, ওই দৃঢ়তা, সুন্নার সেই মহব্বত, ভালোবাসা আমাদেরকে দিয়ে দাও। এই দোয়া করতে পারি না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মসজিদের কর্তৃপক্ষ আপনাকে না বলেন যে মিশে মিশে দাঁড়ান, ততক্ষণ নিজে নিজে আবার দাঁড়ানো শুরু না করি। এই যে আমরা ক্রস দিয়ে রেখেছি না, যেখানে ক্রস আছে সেখানে দাঁড়িয়ে না আপাতত। আমার এখানে দুর্বল ইমানদারদের জায়গা, মনে করেন আমিও একজন দুর্বল ইমানদার, আমার এখানে যারা আসবে তারাও মনে করেন দুর্বল ইমানদার। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এরকম আমল চলছে। আমাদের মাদ্রাসা ভিত্তিক মসজিদ যেগুলো, জামিয়া রহমানিয়া, জামিয়াতুল আবরার, তারপরে এই যে আমাদের বাড়িধারা মাদ্রাসা যেখানে আমি পড়াই, তারপরে এখানে মুফতি ইব্রাহিম হাসান সাহেবের মসজিদ আছে, এখানে বাইতুল ফালা আছে কাঠপট্টিতে। এখানে মাশাআল্লাহ সব গায়ে গায়ে মিশিয়ে কি করছে? নামাজ আদায় করছে। সেখানে অবশ্য করোনা যেতে পারছে না, ঢুকতেই পারছে না করোনা। তো এই জন্যে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও গায়ে গায়ে মিশে দাঁড়িয়ে নামাজ আদায় করার মতো ঈমান, দৃঢ়তা, শক্তি দান করেন এবং এই আপদ, এই মুসিবতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন বলে আমি। হ্যাঁ, আবার নিজে নিজেই করতে যেন না, যতক্ষণ কর্তৃপক্ষের তরফ থেকে কথা না আসে ততক্ষণ করতে গেলে আবার বিশৃঙ্খলা হবে, ঠিক না? বিশৃঙ্খলাও কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমল করে আমলের ওয়েট বাড়ানোর, ওজন বাড়ানোর তৌফিক নসিব করে, আহসানুল আমল করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত।